নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাহিত্য পথের ধারাবাহিক ছেলেদের রামায়ণের ৬টি পর্ব ইতিমধ্যে আপনারা শুনেছেন। আপনাদের অভিমত আমাদের সমৃদ্ধ করেছে। ১০০ বছরেরও আগে কিশোর কিশোরীদের জন্য এই বইটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছিলেন। আজও এ বই সমান জনপ্রিয়। প্রথম সংস্করণের নিবেদনে উপেন্দ্রকিশোর জানিয়েছিলেন, এই বই লেখার সময় রবীন্দ্রনাথের উৎসাহ এবং সহায়তা ছিল। ১৩০৪ বঙ্গাব্দে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে ছেলেদের রামায়ণ প্রথম প্রকাশিত হয়। ছেলেদের রামায়ণের ৭ম পর্ব পাঠ করবেন অপরেশ হালদার। তিনি সাহিত্য পথের স্বজন, পেশায় শিক্ষক, বিভিন্ন পত্রিকায় সাহিত্য বিষয়ে মূল্যবান প্রবন্ধ লেখেন। অপরেশ বর্তমানে পিএইচডি ছাত্র। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, ছেলেদের রামায়ণ ৭ম পর্ব। দণ্ডক বনে অনেক মুনির আশ্রম ছিল। সেই সকল আশ্রমের মধ্যে এক রাত্রি থাকিয়া রাম সেখান হইতে আরও গভীর বনে প্রবেশ করিলেন। বনবাসে আসিয়া অবধি এতদিনে তাহারা কোনো রাক্ষস দেখিতে পান নাই। এইবার বেশ জমকালো রকমের একটা রাক্ষস তাহাদের সামনে পড়িল। বনের ভিতর সে দাঁড়াইয়া আছে যেন একটা পাহাড়। চেহারার কথা আর কি বলিব, যেমন বিষম ভুঁড়ি তেমনি বিদঘুটে হাঁ, তাহার উপর আবার গর্তপানা দুটো চোখ, গন্ডারের চামড়ার মতো চামড়া, আর পরনে রক্ত চর্বি মাখা বাঘছাল। রাক্ষস মহাশয়ের তখন জল খাবার খাওয়া হইতেছিল। খাওয়ার আয়োজন বেশি নয়, গোটা ৩ সিংহ, ৪টা বাঘ, 2টা গন্ডার, 10টা হরিণ আর একটা হাতির মাথা। সে জলযোগে কাহারও কোনো আপত্তি ছিল না, যদি হতভাগা সীতাকে লইয়া ছুট না দিত। সীতাকে লইয়া যাইতে দেখিয়া রাম হাই হাই করিয়া কাঁদিতে লাগিলেন। কিন্তু লক্ষ্মণ বলিলেন, দাদা, তুমি এত বড় বীর, তুমি কেন এমন করিয়া কাঁদিতেছ? এই দেখো, আমি রাক্ষস মারিয়া দিতেছি। তাহা শুনিয়া রাক্ষস বলিল, তোরা কে রে? রাম বলিলেন, আমরা ক্ষত্রিয়, তুই কে? রাক্ষস বলিল, আমার নাম বিরাধ। ব্রহ্মা বলিয়াছেন যে অস্ত্র দিয়া কেহই আমাকে মারিতে পারিবে না, তোরা শীঘ্র পালা। এ কথা শুনিয়া রাম বিরাধের গায়ে 7 বাণ মারিলেন। তখন সে সীতাকে ফেলিয়া শূল হাতে বিকট শব্দে হাঁ করিয়া রাম লক্ষ্মণকে খাইতে আসিল। রাম লক্ষ্মণ যত বাণ মারেন ব্রহ্মার বরে তাহাতে তাহার কিছুই হয় না। সে গা ঝাড়া দিয়া সব ফেলিয়া দেয়। এমন সময় রামের 2 বাণে তাহার শূলটা কাটা গেল। তারপরে 2 জনে খড়গ লইয়া যেই তাহাকে আক্রমণ করিয়াছেন, অমনি সে 2 হাতে 2 জনকে কাঁধে ফেলিয়া দে ছুট। তখন সীতা ভয়ানক কাঁদিতে কাঁদিতে বলিলেন, ওগো রাক্ষস, তুমি ইহাদিগকে ছাড়িয়া আমাকে খাও।
যা হউক, রাক্ষসের কাহাকেও খাইবার দরকার হইল না, কারণ রাম লক্ষ্মণ তখনই তাহার 2 হাত ভাঙিয়া দিলেন, আর তাহাতে সে ভেউ ভেউ করিতে করিতে অজ্ঞান হইয়া পড়িয়া গেল। কিন্তু কি মুশকিল, সে আপদ কিছুতেই মরিতে চায় না। 2 জনে তাহাকে কিল লাথি আছাড় কত মারিলেন, মাটিতে ফেলিয়া থ্যাঁতলা করিয়া দিলেন, খড়গ দিয়া কাটিতে গেলেন, কিছুতেই তাহার মরণ নাই। তখন রাম বলিলেন, দেখো লক্ষ্মণ, এটা অস্ত্রে মরিবে না, চলো এটাকে মাটিতে পুঁতিয়া ফেলি। এই কথা বলিয়া রাম সেই রাক্ষসের গলাটা পায়ে চাপিয়া ধরিলেন। তখন রাক্ষস বলিতে লাগিল, বুঝিয়াছি আপনারা রাম লক্ষ্মণ। আমি তুম্বুরু নামে গন্ধর্ব ছিলাম, কুবেরের শাপে রাক্ষস হইয়াছি। কুবের আমাকে শাপ দিবার সময় বলিয়াছিলেন যে দশরথের পুত্র রাম যুদ্ধ করিয়া আমাকে মারিলে আমি আবার গন্ধর্ব হইয়া স্বর্গে যাইব। এইরূপে নিজের পরিচয় দিয়া রাক্ষস বলিল, এখান হইতে 1.5 যোজন দূরে শরভঙ্গ মুনি থাকেন, সেখানে গেলে আপনাদের ভালো হইবে। এরপর একটা গর্ত খুঁড়িয়া বিরাটকে পুঁতিলেই হয়। গর্ত খুঁড়িতে লক্ষ্মণের অধিক কষ্ট হইল না, কিন্তু পুঁতিবার সময় বিরাট বড়ই চেঁচাইয়াছিল। তারপর 3 জনে শরভঙ্গ মুনির আশ্রমে গেলেন। রামকে দেখিতে শরভঙ্গের বড়ই ইচ্ছা। ইন্দ্র তাহাকে ব্রহ্মলোকে লইয়া যাইতে আসেন, কিন্তু রামকে না দেখিয়া তিনি সেখানে যাইতে চাহেন নাই। রাম যে আসিবেন তাহা তিনি আগেই জানিতেন, আর শুধু তাহাকে দেখবার জন্যই অপেক্ষা করিতেছিলেন। রামকে দেখা যখন হইয়া গেল, তখন আর এই পৃথিবীতে তাহার প্রয়োজন রহিল না। সুতরাং তিনি তখন রামের সম্মুখে নিজ হাতে আগুন জ্বালিয়া তাহার ভিতরে গিয়া বসিলেন। তারপর দেখিতে দেখিতে তাহার সেই পুরাতন রোগা পাকা চুল দাড়িওয়ালা শরীর পুড়িয়া গিয়া তাহার বদলে অতি সুন্দর আর উজ্জ্বল একটি বালকের মতো চেহারা হইল। তখন তিনি রাম লক্ষ্মণকে বলিলেন, এখান হইতে তোমরা সুতীক্ষ্ণ মুনির আশ্রমে যাইও, তাহাতে তোমাদের উপকার হইবে। এই বলিয়া তিনি ব্রহ্মলোকে চলিয়া গেলেন। শরভঙ্গ মুনি স্বর্গে চলিয়া গেলে অন্য অনেক মুনি দেখিতে আসিলেন। তাহাদের নিকট রাম জানিতে পারিলেন যে রাক্ষসেরা তাঁদের উপর বড়ই অত্যাচার করে। তাহা শুনিয়া রাম বলিলেন, আপনাদের ভয় নাই, আমি রাক্ষস দূর করিয়া দিব। তারপর রাম লক্ষ্মণ আর সীতা সুতীক্ষ্ণের আশ্রমে গেলেন। সুতীক্ষ্ণের ইচ্ছা ছিল যে রাম আর অন্য কোথাও না গিয়া তাহার আশ্রমেই থাকেন, কিন্তু দণ্ডক বনের অন্যান্য মুনিদের সহিত দেখা করিতে রামের নিতান্ত ইচ্ছা দেখিয়া তিনি বলিলেন, আচ্ছা তবে যাও, কিন্তু দেখা হইয়া গেলে আবার আমার এখানে আসিবে। রাম লক্ষ্মণ তাহাতে সম্মত হইয়া তাহাকে প্রণাম করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। ইহার পর 10 বৎসর ধরিয়া রাম লক্ষ্মণ দণ্ডকারণ্যের তপবন সকল দেখিয়া বেড়াইতে লাগিলেন। তাহারা যে মুনির নিকটেই যান, তিনি তাহাদিগকে কিছুদিন না রাখিয়া ছাড়েন না। কোথাও 1 মাস, কোথাও 4-5 মাস, কোথাও 1 বৎসর, এইরূপে 10 বৎসর মুনিদের আশ্রমে আশ্রমে কাটাইয়া শেষে তাহারা আবার
সুতীক্ষ্ণের নিকটে আসিয়া কিছুদিন রহিলেন। সকল মুনির সহিতই দেখা হইল, কিন্তু অগস্ত্য মুনির সহিত এখনো দেখা হয় নাই। রাম ভাবিলেন যে এখন একবার তাঁহার সহিত দেখা করিলে বড় ভালো হয়। তাই তাঁহারা সুতীক্ষ্ণের নিকট বিদায় লইয়া অগস্ত্যের আশ্রমে গেলেন। মুনিদের মধ্যে অগস্ত্য একজন অতিশয় বড় লোক। তাঁহার এক একটা কাজ বড়ই আশ্চর্যের। একবার তিনি চুমুক দিয়া সমুদ্রটাকে খাইয়া ফেলেছিলেন। ইলবল আর বাতাপি নামক দুইটা দৈত্যকে তিনি যেমন করিয়া মারেন তাহা অতি চমৎকার ঘটনা। ইলবল আর বাতাপি দুই ভাই ছিল। ইহাদের কাজ ছিল কেবল ব্রাহ্মণ মারিয়া খাওয়া। ইলবল ব্রাহ্মণ সাজিয়া সংস্কৃত কথা আওড়াইতে আওড়াইতে ব্রাহ্মণদিগকে নিমন্ত্রণ করিতে যাইত। কোনো ব্রাহ্মণকে দেখিতে পাইলেই বলিত, আমার বাড়িতে শ্রাদ্ধ, আপনার নিমন্ত্রণ। শ্রাদ্ধের কথা একেবারেই মিথ্যা। আসলে ফাঁকি দিয়া ব্রাহ্মণ বেচারাকে নিজের বাড়িতে আনা চাই। দুরাত্মা সেই ব্রাহ্মণকে ফাঁকি দিয়া আনিয়া ভেড়া খাইতে দিত। সে আবার যে সে ভেড়াও নয়, তাহার ভাই বাতাপি সেই ভেড়া সাজিত। সেই ভেড়ার মাংস রাঁধিয়া সে ব্রাহ্মণকে খাইতে দিত, আর খাওয়া হইলে ডাকিত, বাতাপি বাতাপি। বাতাপি তখন ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করিতে করিতে বেচারা ব্রাহ্মণের পেট চিরিয়া বাহির হইত। এইরূপে তাহারা অনেক ব্রাহ্মণ মারিয়াছিল। এই দুই দৈত্যকে শাস্তি দিবার জন্য অগস্ত্য মুনি একবার তাহাদের বাড়িতে নিমন্ত্রণ খাইতে গেলেন। ইলবল তাহাকেও সেই রকম করিয়া ভেড়া রাঁধিয়া খাওয়াইল। সে জানিত না যে এই সর্বনেশে মুনি তাহার ভাইকে একেবারে হজম করিয়া ফেলিবেন। খাওয়া শেষে ইলবল ডাকিল, বাতাপি বাতাপি। অগস্ত্য বলিলেন, বাতাপি কোথা হইতে আসিবে? তাহাকে যে হজম করিয়া ফেলিয়াছি। তাহা শুনিয়া ইলবল অগস্ত্যকে মারিতে গেল, কিন্তু অগস্ত্য কেবল তাহার দিকে রাগের ভরে তাকাইয়াই তাহাকে ভস্ম করিয়া ফেলিলেন। অগস্ত্য রামকে বিশ্বকর্মার তৈয়ারি একখানি ধনুক, ব্রহ্মদত্ত নামে একটা ভয়ঙ্কর বাণ, অক্ষয় তুন নামক একটি তুন, আর একখানি আশ্চর্য খড়গ দিলেন। তুনটির এমন আশ্চর্য গুণ ছিল যে তাহার ভিতরকার তীর কিছুতেই ফুরাইত না। এই জন্য তাহার নাম অক্ষয় তুন। রাম সেই জিনিসগুলি লইয়া অগস্ত্যকে বলিলেন, মুনি ঠাকুর, আমাদিগকে একটি সুন্দর জায়গা দেখাইয়া দিন, আমরা সেখানে ঘর বাঁধিয়া থাকিব। অগস্ত্য একটু চিন্তা করিয়া বলিলেন, এখান হইতে 2 যোজন দূরে পঞ্চবটী নামে একটি অতি সুন্দর বন আছে। সেখানে সুন্দর ফল মূল, মিষ্ট জল, হরিণ, ময়ূর ইত্যাদি সকলই পাওয়া যায়। তোমরা সেইখানে গিয়া সুখে বাস করো। এ কথায় রাম অগস্ত্যকে প্রণাম করিয়া পঞ্চবটী যাত্রা করিলেন। খানিক দূরে গিয়া তাহারা দেখিলেন যে পথের ধারে বিশাল এক পাখি বসিয়া আছে। তাহাকে রাক্ষস ভাবিয়া রাম লক্ষ্মণ জিজ্ঞাসা করিলেন, তুমি কে হে? সে বলিল, বাবা, আমি তোমাদের পিতার বন্ধু, আমার নাম জটায়ু। আমার দাদার নাম সম্পাতি, আমার পিতার নাম অরুণ। গরুড় আমাদের জ্যাঠামহাশয়। পাখি আরও বলিল, তোমরা আমার সঙ্গে এইখানে থাকো,
তাহা হইলে তোমরা যখন ফল আনিতে যাইবে তখন আমি সীতাকে দেখিতে পারিব। রাম লক্ষ্মণ তাহাকে নমস্কার করিলেন। তাহার কথাবার্তা তাহাদের বড়ই মিষ্ট লাগিল। সে স্থানটি বাস্তবিকই খুব সুন্দর। কাছেই গোদাবরী নদী, তাহাতে হাঁস, সারস প্রভৃতি নানা রকমের পাখি খেলা করিতেছে। দুই ধারে সুন্দর পাহাড়গুলি ফুলে ফলে বোঝাই হইয়া আছে। নদীতে হরিণ জল খাইতে আসে, আর বনের ভিতর ময়ূর ডাকে। ঘর বাঁধিয়া থাকিবার পক্ষে চমৎকার। এই সুন্দর স্থানে লক্ষ্মণ একটি সুন্দর ঘর বাঁধিলেন। সেই ঘরটিতে তিনজনের বেশ সুখেই সময় কাটিতেছিল। কিন্তু সুখ কি চিরদিন থাকে? একদিন শূর্পণখা নামে একটা রাক্ষসী সেখানে আসিয়া উপস্থিত হইল। সে বলিল, আমি রাবণ রাজার বোন, রামকে বিবাহ করিতে আসিয়াছি। রাম তাহাকে বিবাহ করিতে রাজি হইলেন না। তখন সে লক্ষ্মণকে বলিল, তুমি আমাকে বিবাহ করো। লক্ষ্মণও রাজি হইলেন না। তাহাতে সে হতভাগী হাঁ করিয়া সীতাকে খাইতে গেল। এত বাড়াবাড়ি করিলে কে সহ্য করিতে পারে? কাজেই তখন লক্ষ্মণ খড়গ দিয়ে তাহার নাক আর কান কাটিয়া দিলেন। সেই রক্তমাখা নাক কান লইয়া রাক্ষসী হাত তুলিয়া চেঁচাইতে চেঁচাইতে বনের ভিতর ঢুকিয়া গেল। কাছেই জনস্থান বলিয়া একটা জায়গা। সেখানে শূর্পণখার আর এক ভাই থাকে, তাহার নাম খর। শূর্পণখা কাটা নাক কান লইয়া সেই খড়ের সম্মুখে গিয়া আছড়াইয়া পড়িল। ভগ্নীর নাক কান কাটা দেখিয়া খর রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এ কি সর্বনাশ! হায় হায়, কিসে তোমার এই রূপ হইল? তুমি কেমন সুন্দর ছিলে, যমের মতো তোমার ভয়ানক চেহারা, আর গর্তপানা চোখ ছিল। কোন দুষ্ট তোমার এমন দশা করিল? শীঘ্র বলো, তাহাকে এখনই উচিত সাজা দিতেছি। শূর্পণখা কাঁদিতে কাঁদিতে বলিল, দশরথ রাজার দুটা ছেলে আসিয়াছে, তাহাদের নাম রাম আর লক্ষ্মণ। তাহারাই আমার এই দশা করিয়াছে। আমার কোনো দোষ নাই দাদা, আজ আমাকে তাহাদের রক্ত আনিয়া খাইতে দিতে হইবে। এই কথা শুনিয়া খর তখনই 14টা রাক্ষসকে হুকুম দিল, তোমরা এখনই সেই 3টা মানুষকে মারিয়া নিয়ে আইসো, শূর্পণখা তাহাদের রক্ত খাইবেন। সেই হুকুম পাওয়া মাত্রই 14টা রাক্ষস অস্ত্র শস্ত্র লইয়া ছুটিল। শূর্পণখা তাহাদের সঙ্গে গিয়া রাম লক্ষ্মণকে দেখাইয়া দিল। এদিকে রামও সীতাকে লক্ষ্মণের নিকট রাখিয়া যুদ্ধের জন্য প্রস্তুত। 14টা রাক্ষস বিষম রাগে তাহার উপর 14টা শূল ছুঁড়িয়া মারিল। রাম 14 বাণে সেই 14টা শূলকে কাটিয়া নাড়াচস্ত্রে একেবারে রাক্ষস দিগের বুক ফুঁটা করিয়া দিলেন। সে অস্ত্র তাহাদের পিঠ দিয়া বাহির হইয়া মাটির ভিতরে অবধি ঢুকিয়া গেল। তাহা দেখিয়া শূর্পণখাও তাড়াতাড়ি ছুটিয়া পালাইল। শূর্পণখাকে আবার ছুটিয়া আসিতে দেখিয়া খর বলিল, আবার কি হইয়াছে? তোমার সঙ্গে যাহারা গিয়াছিল তাহারা কি সেই মানুষ 3টাকে মারিতে পারে নাই? শূর্পণখা বলিল, না, রামই তাহাদিগকে মারিয়া ফেলিয়াছে, তুমি নিজে চলো এবার। এই বলিয়া সে পেট চাপড়াইয়া চুল ছিঁড়িয়া ঘোরতর শব্দে কাঁদিতে লাগিল। তখন খর নিজেই তাহার ভাই দূষণকে লইয়া রথে চড়িয়া যুদ্ধ করিতে চলিল। 14,000 রাক্ষস শেল, শূল, মুষল, মুদগর, পট্টিস, পরিঘ, চক্র, তোমর, গদা, শক্তি,
কুড়াল খড়গ প্রভৃতি লইয়া গর্জন করিতে করিতে তাহাদের সঙ্গে চলিল। আকাশে দেবতারা ছুটিয়া দেখিতে আসিলেন, এবারে কি ভয়ানক যুদ্ধই না হয়। এদিকে রাম ও সীতাকে লক্ষ্মণের সঙ্গে একটা পর্বতের গুহায় লুকাইয়া যুদ্ধের জন্য প্রস্তুত আছেন। রাক্ষসেরা গর্জন করিতে করিতে আসিয়া রামের উপর প্রাণপণে অস্ত্র ছুড়িতে লাগিল। কিন্তু রাম এমনই ভয়ঙ্কর যুদ্ধ করিলেন যে তাহার সম্মুখে তাহারা কিছুতেই টিকিতে পারিল না। রামের বাণে তাহাদের হাতি ঘোড়া লোকজন যত ছিল সকলই একেবারে খণ্ড খণ্ড হইয়া গেল। তখন খড়ের ভাই দূষণ বড়ই রাগের সহিত যুদ্ধ করিতে আসিল। কিন্তু সে যে কেমন যুদ্ধ করিয়াছিল তাহা আর বলিয়া কি হইবে। প্রথমেই তো রামের বাণে তাহার ঘোড়া গেল, সারথি গেল, ধনুক গেল। তখন সে লইল একটা পরিঘ। অমনি সেই পরিঘ শুদ্ধ তাহার হাত দুটা কাটা গেল। তখন বেচারা মরিয়া গেল। তারপর আর 3টা রাক্ষস আসিয়া ভালো মতে যুদ্ধ আরম্ভ করিতে না করিতেই মরিয়া গেল। একলা রাম যুদ্ধ করিয়া 14,000 রাক্ষসকে মারিলেন। অবশিষ্ট রহিল কেবল খড় আর তাহার পুত্র ত্রিশিরা। ত্রিশিরা অতি অল্পক্ষণই যুদ্ধ করিয়াছিল, শেষে রহিল শুধু খড়। খড় ভয়ানক যুদ্ধ জানিত। সে প্রথমে খুব তেজের সহিত যুদ্ধ করিয়া রামের ধনুক আর বর্ম কাটিয়া ফেলিল। কিন্তু রাম তখনই সেই অগস্ত্য মুনির ধনুকখানি লইয়া ক্রমে তাহার রথ সারথি ঘোড়া ধনুক সব চুরমার করিয়া দিলেন। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।